একদিন এই ছোট্ট মেয়েটি প্রার্থনা করে তার বোনের ক্যান্সার যেন তার কাছে চলে আসে। তারপর ঠাকুমা তাদের বলে যে 1000 কাগজ দিয়ে ক্রেন বানালে যে কারো ইচ্ছা পূর্ণতা পায়। এজন্য মেয়েটি তার বোনকে বাঁচাতে দুই বোন মিলে কাগজ দিয়ে ক্রেন বানাতে শুরু করে। ধীরে ধীরে তাদের ঘর খেলনায় ভরে ওঠে। ঘরের প্রতিটি কোণ রঙিন কাগজে ঢেকে যায়। তারপর একদিন দুপুরে বড় বোন একটা বাক্স নিয়ে আসে। সে বাক্স থেকে খেলনা বের করে আর তিনজন মিলে খেলতে শুরু করে দেয়। এরপর সূর্যাস্ত হলে আকাশ কমলা রঙে ভরে ওঠে আর খেলনা ভরা ঘর দেখে তারা অনেক হ্যাপি ছিল। কিন্তু কিছুদিন পরে তার ছোট বোন অনেক দুর্বল হতে যায়। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে ঠিক মতো ঔষধও খেতে পারছিল না। তখনই বড় বোনের ভয়ঙ্কর কাশি শুরু হয়, যা কোনো চিকিৎসাই ঠিক হচ্ছিল না। এক রাতে হঠাৎ বড় বোনের রক্ত বমি হয় আর সে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরদিন সকালে ছোট বোনের ঘুম ভাঙে দ্রুত হাঁটার শব্দে। সে দেখে ঠাকুমা তার বোনকে ওষুধ খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। তখন সে বুঝতে পারে যে তার বড় বোনও এখন অসুস্থ এবং এবার তার অবস্থা আরো গুরুতর হয়ে পড়ে। বোনকে বাঁচানোর জন্য ছোট বোন একটা কাগজ তুলে নেয় এবং যত দ্রুত সম্ভব ক্রেন বানাতে শুরু করে। সে বারবার তার বোনের সুস্থতার জন্য প্রার্থনা করছিল। হঠাৎ তার হাত কাঁপতে শুরু করে দেয় এবং ক্রেনটি মাঝখানে ছিঁড়ে যায়। তখনই সেই মুহূর্তে সবকিছু শান্ত হয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে ঠাকুমা জোরে জোরে কান্না করতে থাকে। এজন্য ছোট বোন অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই তার চোখ খেলনার বাক্সের ওপর রাখা একটি ক্রেনের দিকে পড়ে। তার উপর তার বোনের হাতের লেখায় লেখা ছিল, আমি আর বেশি দিন বাঁচবো না। সে বাক্স খুলে এবং দেখে যে সেটি পুরোপুরি ক্রেনে ভর্তি ছিল, কারণ তার বোন 1000 ক্রেন বানিয়ে সেখানে রেখে দিয়েছিল। চুপচাপ ছোট মেয়েটি ফুপিয়ে কেঁদে ওঠে। তার বোন প্রতিশ্রুতি রেখেছিল, কিন্তু তাকে চিরতরে একা ছেড়ে চলে গিয়েছে। বন্ধুরা, তোমরাও কি তোমাদের ভাই অথবা বোনের জন্য এমন করতে পারবে?